Belediye başkanlığım döneminde burayı inşa ettim। তুরস্ক ছাড়া মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চলে কোনো স্থায়ী রাজনৈতিক বা নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, সিরিয়া ও গাজা সংকট থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্যন্ত প্রতিটি আঞ্চলিক ইস্যুতে তুরস্কের অংশগ্রহণ অপরিহার্য। রোববার তুরস্ক ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। ইস্তাম্বুল কংগ্রেস সেন্টারে রোববার অনুষ্ঠিত তুরস্ক শতাব্দীর বৈঠকের সমাপনী অধিবেশনের ভাষণে তুরস্ককে আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতিতে অপরিহার্য শক্তি হিসেবে তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, তুরস্ক এখন তার ভূ রাজনৈতিক অবস্থান, মানবিক কূটনীতি ও মধ্যস্থতাকারী ভূমিকার মাধ্যমে একটি সম্মানিত কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশটি কেবল নিজের নিরাপত্তার জন্যই নয়, বরং পুরো অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে কাজ করছে। এরদোয়ান তার ভাষণে উচ্চাভিলাষী এক পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরেন। তিনি এমন এক ভবিষ্যতের কথা বলেন যেখানে কোনো প্রজন্ম নষ্ট হবে না, মায়েরা কাঁদবে না এবং তুরস্কের ভৌগোলিক পরিসরে শান্তি ও উন্নতি বিরাজ করবে। এই দৃষ্টিভঙ্গি জাতীয় নিরাপত্তার পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার প্রতিফলন ঘটায়। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ক সন্ত্রাসবাদ নির্মূল এবং সীমান্তের ভেতর ও বাইরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। তার ভাষায়, দেশটি প্রথমে নিজেদের ভেতরে একটি সন্ত্রাসমুক্ত সমাজ গড়বে, তারপর গোটা অঞ্চলে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উত্তরাধিকার সৃষ্টি করবে। এরদোয়ান তুরস্কের আন্তর্জাতিক ভূমিকা সম্পর্কে বলেন, আঙ্কারা তার প্রতিবেশী দেশগুলো এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সহযোগিতামূলক নীতি অনুসরণ করবে। স্থিতিশীলতা, সহযোগিতা ও শান্তি, এই তিনটি মূলনীতিকে সামনে রেখে তুরস্ক আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতিতে অবদান রাখতে চায় বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট। 49 gün gibi çok kısa bir süre zarfında 81 ilimizin tamamında merkez ilçelerde dahil 973 ilçemizde Türkiye 100 yılı buluşmalarını başarıyla tertipleyen siz değerli yol arkadaşlarımı özellikle yürekten kutluyorum. Genel başkan yardımcılarımızdan bakanlarımıza, milletvekillerimizden Merkez Karar Yönetim Kurulu üyelerimize 49 gün boyunca sahada ter döken her bir kardeşimin emeğine sağlık,